আর জালে দিল্লি বিস্ফোরণে গ্রেফতার আরো এক চিকিৎসক, সাজ্জাদ আহমেদ নামে চিকিৎসককে গ্রেফতার। পুলওয়ামা থেকে গ্রেফতার সাজ্জাদ আহমেদ। বেশ কয়েকজন চিকিৎসক। বদলে গেল এই জঙ্গিদের চরিত্র। জঙ্গিরা যে মডিউলে কাজ করত সেই মডিউল। দিল্লিতে বিস্ফোরণে ফরিদাবাদ মডিউল। আত্মঘাতী জঙ্গি পুলওয়ামার উমর নবী। i-20 গাড়ি চালাচ্ছিল এই পুলওয়ামার উমর নবী, এরকমটাই জানা যাচ্ছে। এও চিকিৎসক। ফরিদাবাদে ধৃত দুই চিকিৎসকের সঙ্গে যোগ উমরের। উমর নবীর মা ও দুই ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ। শ্রীনগর থেকে MBBS পাস উমর নবী। অনন্তনাগের হাসপাতালে ডাক্তার ছিল, পরে দিল্লিতে চলে আসে উমর নবী। ফরিদাবাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ফরিদাবাদের ধৃত চিকিৎসক আদিলও কাশ্মীরি ডাক্তার। আদিলও অনন্তনাগের হাসপাতালে কাজ করত। ধৃত আদিল ও মুজাম্মিলের সঙ্গে যোগ উমর নবীর। উমর নবীর আত্মীয়রা কি বলছেন দেখুন। आपकी बात कब हुई थी उमर से? और लास्ट फ्राइडे को हमने बात की थी। लास्ट फ्राइडे, उसके बाद कोई बात नहीं हुई? उसके बाद कोई बात नहीं हुई। कहाँ पर नौकरी कर रहे थे आजकल? वो तो फरीदाबाद में नौकरी कर रहे थे पिछले 1.5 साल या 2 साल से। और आपके साथ हर हफ्ते राब्ता करते थे? हाँ करते थे ना, बच्चों के साथ बातें करते थे। बच्चों से बहुत प्यार था, जुड़ाव था, लगाव था, उस वजह से तो ज्यादा बात। वो जब घर आता था ना, वो क्रिकेट में इन्वॉल्व रहता था। डॉक्टर साहब पर इल्जाम आ रहा है कि इसी ने किया है, जो हमला हुआ इसने किया। इसके हवाले से आपका क्या कहना है? इस टाइप का वो इंसान था ही नहीं, हमें लगता ही नहीं था। हमें तो बस यही, हमने कितनी स्ट्रगल की उसे पढ़ाने में, यहाँ तक पहुँचाने में पूरी मेहनत की। डॉक्टर साहब की शादी हुई है कि नहीं हुई है? अभी एंगेजमेंट हुई थी, शादी नहीं हुई थी। घर आया नहीं? वो कितना टाइम? पिछले 2 महीने से वो घर नहीं आया। वो इस आइडियोलॉजी का हिस्सा हो सकते थे या कुछ उनके दिमाग में ऐसा चल रहा था कभी आपको? ऐसी तो कोई बात ही नहीं। वो तो शांत स्वभाव का इंसान था, मैं शांत रहता था, बातें ज्यादा नहीं करता था, ज्यादा किसी में इन्वॉल्वमेंट नहीं थी, दोस्त नहीं थे, खाली पढ़ाई करता था। ফরিদাবাদ মডিউল দিল্লি বিস্ফোরণে। ফরিদাবাদ থেকে তো গতকালই আমরা দেখিয়েছি কয়েক হাজার বিস্ফোরক উদ্ধার হয়েছে। দিল্লিতে বিস্ফোরণে ফরিদাবাদ মডিউল কি, আমাদের প্রতিনিধির প্রতিবেদন। मैं उस स्पॉट पे हूँ जहाँ पे ये उनका घर है डॉक्टर उमर का, और यहाँ पे हालांकि उनके बाकी रिश्तेदार रहते हैं। 2 भाइयों को फ़िलहाल पुलिस ने डिटेन किया, मदर को पुलिस ने डिटेन किया, और हम उनके घर में हैं। जिस तरीके से उमर का नाम आया है, डॉक्टर उमर का नाम, वो कोयल पुलवामा के रहने वाले हैं, और बताया जा रहा है कि GMC श्रीनगर से उन्होंने MBBS किया और पहले यहाँ पे वो काम करते थे, और उसके बाद जो है वो बाहर फरीदाबाद में गए और वहाँ पे वो काफ़ी देर तक रहे हैं। ফরিদাবাদে ধৃত আরো জঙ্গি। মুজাম্মিলের অন্যতম সহযোগী শাহিন সঈদ গ্রেফতার। আলফালা মেডিকেলের চিকিৎসক শাহিন সঈদ। গতকাল ফরিদাবাদ থেকে গ্রেফতার মুজাম্মিল। লখনৌয়ের বাসিন্দা শাহিন জৈশ সদস্য, মহিলা জঙ্গি নিয়োগে সক্রিয় ছিল এই শাহিন সঈদ, ধৃত মুজাম্মিলের অন্যতম সহযোগী। কালকেই জেল মুক্তির খবর দিয়েছিলাম। আজকে বাড়ি ফিরলেন, নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। 2022-এর 23শে জুলাই গ্রেফতার হয়েছিলেন এবং তারপরে জেলেই ছিলেন দীর্ঘদিন, এবং এই কয়েক মাস ধরে তিনি একটি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। 3.5 বছর পর জেল মুক্তি। গতকালই জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অসুস্থ থাকায় ওই হাসপাতালে ভর্তি ছিলেন। আজ হাসপাতাল থেকে সোজা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হলো নাকতলার বাড়িতে। বারবার জামিনের আবেদন করেছেন, তারপর জামিন মঞ্জুর হওয়ার পর এখন একেবারে নাকতলার বাড়িতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। রওনকের সঙ্গে কথা বলবো। প্রতিনিধি রওনক, কি অবস্থা?
দেখো একেবারে ইতিমধ্যে নাগতলার যে বাড়িতে সেখানে প্রবেশ করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার যারা অনুগামীরা তারা ইতিমধ্যে বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। তাদের যে কথা দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন এবং জেল মুক্তির পর যখন বাড়িতে আসেন তার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা অনুগামী তারা সকলেই নাগতলা বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন এবং ইতিমধ্যে দেখেছো তুমি 2টো নাগাদ বাইপাসে বেসরকারি হাসপাতাল থেকে তিনি বেরোন এবং ঠিক 2:45 নাগাদ তার এই বাড়িতে প্রবেশ করেন এবং যখন বেরোয় দেখা যায় যে যখন গাড়ি থেকে তিনি বেরোচ্ছিলেন কার্যত কেঁদে ফেলেছিলেন এবং এখানে এসেও কিন্তু ঠিক একই ছবি দেখা গেল। প্রায় 3.5 বছর পর জেল মুক্তি এবং আবারও সেই নাগতলা চেনা ঠিকানাতেই ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেশ, পার্থ চট্টোপাধ্যায় 2022-এর 23শে জুলাই গ্রেফতার হয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে এবং তারপর দীর্ঘদিন পর জেল মুক্তি। আমাদের প্রতিনিধি যে যা জানালেন, হাসপাতাল থেকে বেরোনোর সময় চোখে জল, বাড়িতে ঢোকার সময়ও চোখে জল। তার অনুরাগীরা এই মুহূর্তে ভিড় করেছেন বাড়ির বাইরে, নাগতলার বাড়িতে ঢোকাচ্ছেন তারা পার্থ চট্টোপাধ্যায়কে। অসুস্থ থাকায় বেশ কয়েক মাস বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দেখছেন চোখে জল পার্থ চট্টোপাধ্যায়ের, প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেক ঝড় বয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দিয়ে এবং নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন। আজকে পরিবারের লোকজন তাকে বাড়িতে ফেরালেন এবং ফিরলেন বাড়িতে, নাগতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল এবং এসএসসি নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতিতেই জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আর জালে দিল্লি বিস্ফোরণে গ্রেফতার আরো এক চিকিৎসক, সাজ্জাদ আহমেদ নামে চিকিৎসককে গ্রেফতার। পুলওয়ামা থেকে গ্রেফতার সাজ্জাদ আহমেদ। বেশ কয়েকজন চিকিৎসক। বদলে গেল এই জঙ্গিদের চরিত্র, জঙ্গিরা যে মডিউলে কাজ করত সেই মডিউল। দিল্লিতে বিস্ফোরণে ফরিদাবাদ মডিউল। আত্মঘাতী জঙ্গি পুলওয়ামার উমর নবী I-20 গাড়ি চালাচ্ছিল এই পুলওয়ামার উমর নবী, এরকমটাই জানা যাচ্ছে। এও চিকিৎসক। ফরিদাবাদে ধৃত 2 চিকিৎসকের সঙ্গে যোগ উমরের। উমর নবীর মা ও 2 ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ। শ্রীনগর থেকে MBBS পাস উমর নবী। অনন্তনাগের হাসপাতালে ডাক্তার ছিল, পরে দিল্লিতে চলে আসে উমর নবী। ফরিদাবাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ফরিদাবাদের ধৃত চিকিৎসক আদিলও কাশ্মীরি ডাক্তার। আদিলও অনন্তনাগের হাসপাতালে কাজ করত। ধৃত আদিল ও মুজাম্মিলের সঙ্গে যোগ উমর নবীর। উমর নবীর আত্মীয়রা কি বলছেন দেখুন। आपकी बात कब हुई थी उमर से? और लास्ट फ्राइडे को हमने बात की थी। लास्ट फ्राइडे, उसके बाद कोई बात नहीं हुई? उसके बाद कोई बात नहीं हुई। कहाँ पर नौकरी कर रहे थे आजकल? वो तो फरीदाबाद में नौकरी कर रहे थे पिछले 1.5 साल या 2 साल से। और आपके साथ हर हफ्ते राब्ता करते थे? हर हाँ बार? करते थे ना, बच्चों के साथ बातें करते थे। बच्चों से बहुत प्यार था, जुड़ाव था, लगा था, उस वजह से वो ज्यादा बातें। वो जब घर आता था ना वो क्रिकेट में इन्वॉल्व रहता था। डॉक्टर साहब पर इल्जाम आ रहा है कि इसी ने किया है, जो हमला हुआ इसने किया, इसके हवाले से आपका क्या कहना है? इस टाइप का वो इंसान था ही नहीं, हमें लगता ही नहीं था। हमें तो बस यही, हमने कितनी स्ट्रगल की उसे पढ़ाने में, यहाँ तक पहुँचाने में पूरी मेहनत की। डॉक्टर साहब की शादी हुई है कि नहीं हुई है? अभी एंगेजमेंट हुई थी, शादी नहीं हुई थी। घर आया नहीं? वो कितना टाइम? पिछले 2 महीने से वो घर नहीं आए। वो इस आइडियोलॉजी का हिस्सा हो सकते थे या कुछ उनके दिमाग में ऐसा चल रहा था कभी आपको? ऐसी तो कोई बात ही नहीं। वो तो शांत स्वभाव का इंसान था। मैं शांत रहता था, बातें ज्यादा नहीं करता था, ज्यादा किसी में इन्वॉल्वमेंट नहीं थी, दोस्त नहीं थे, खाली पढ़ाई करता था। ফরিদাবাদ মডিউল দিল্লি বিস্ফোরণে। ফরিদাবাদ থেকে তো গতকালই আমরা দেখিয়েছি কয়েক হাজার বিস্ফোরক উদ্ধার হয়েছে। দিল্লিতে বিস্ফোরণে ফরিদাবাদ মডিউল কি, আমাদের প্রতিনিধির প্রতিবেদন। मैं उस स्पॉट पे हूँ जहाँ पे ये उनका घर है डॉक्टर उमर का, और यहाँ पे हालांकि
उनके बाकी रिश्तेदार रहते हैं। 2 भाइयों को फिलहाल पुलिस ने डिटेन किया, मदर को पुलिस ने डिटेन किया, और हम उनके घर में हैं। जिस तरीके से उमर का नाम आया है, डॉक्टर उमर का नाम, वो कोयल पुलवामा के रहने वाले हैं और बताया जा रहा है कि GMC श्रीनगर से उन्होंने MBBS किया और पहले यहाँ पे वो काम करते थे और उसके बाद जो है वो बाहर फरीदाबाद में गए और वहाँ पे वो काफ़ी देर तक रहे हैं। ফরিদাবাদে ধৃত আরো জঙ্গি। মুজাম্মিলের অন্যতম সহযোগী শাহিন সঈদ গ্রেফতার। আলফালা মেডিকেলের চিকিৎসক শাহিন সঈদ গতকাল ফরিদাবাদ থেকে গ্রেফতার মুজাম্মিল। লখনৌয়ের বাসিন্দা শাহিন জৈশ সদস্য, মহিলা জঙ্গি নিয়োগে সক্রিয় ছিল এই শাহিন সঈদ, ধৃত মুজাম্মিলের অন্যতম সহযোগী। কালকেই জেল মুক্তির খবর দিয়েছিলাম। আজকে বাড়ি ফিরলেন, নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। 2022-এর 23শে জুলাই গ্রেফতার হয়েছিলেন এবং তারপরে জেলেই ছিলেন দীর্ঘদিন এবং এই কয়েক মাস ধরে তিনি একটি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। 3.5 বছর পর জেল মুক্তি। গতকালই জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অসুস্থ থাকায় ওই হাসপাতালে ভর্তি ছিলেন। আজ হাসপাতাল থেকে সোজা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হলো নাকতলার বাড়িতে। বারবার জামিনের আবেদন করেছেন, তারপর জামিন মঞ্জুর হওয়ার পর এখন একেবারে নাকতলার বাড়িতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। রওনকের সঙ্গে কথা বলবো। প্রতিনিধি রওনক, কি অবস্থা? দেখো, একেবারে ইতিমধ্যে নাকতলার যে বাড়িতে সেখানে প্রবেশ করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার যারা অনুগামীরা তারা ইতিমধ্যে বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। তাদের যে কথা, দীর্ঘদিন ধরে তিনি জেলে ছিলেন এবং জেল মুক্তির পর যখন বাড়িতে আসেন তার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা অনুগামী তারা সকলেই নাকতলা বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন এবং ইতিমধ্যে দেখেছো তুমি 2টো নাগাদ বাইপাসে বেসরকারি হাসপাতাল থেকে তিনি বেরোন এবং ঠিক 2:45 নাগাদ তার এই বাড়িতে প্রবেশ করেন এবং যখন বেরোয় দেখা যায় যে যখন গাড়ি থেকে তিনি বেরোচ্ছিলেন কার্যত কেঁদে ফেলেছিলেন এবং এখানে এসেও কিন্তু ঠিক একই ছবি দেখা গেল। প্রায় 3.5 বছর পর জেল মুক্তি এবং আবারও সেই নাকতলা চেনা ঠিকানাতেই ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেশ, পার্থ চট্টোপাধ্যায় 2022-এর 23শে জুলাই গ্রেফতার হয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে এবং তারপর দীর্ঘদিন পর জেল মুক্তি। আমাদের প্রতিনিধি যে যা জানালেন, হাসপাতাল থেকে বেরোনোর সময় চোখে জল, বাড়িতে ঢোকার সময়ও চোখে জল। তার অনুরাগীরা এই মুহূর্তে ভিড় করেছেন বাড়ির বাইরে, নাকতলার বাড়িতে ঢোকাচ্ছেন তারা পার্থ চট্টোপাধ্যায়কে। অসুস্থ থাকায় বেশ কয়েক মাস বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দেখছেন চোখে জল পার্থ চট্টোপাধ্যায়ের, প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেক ঝড় বয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দিয়ে এবং নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন। আজকে পরিবারের লোকজন তাকে বাড়িতে ফেরালেন এবং ফিরলেন বাড়িতে, নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠেছিল এবং SSC নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতিতেই জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।